প্রিয় দর্শক, আমরা সেলিনার বাসাতে এসেছি। কি গো, কি খবর? ভালো আছো? ভাঙা চেয়ারে বইছাও কে? চেয়ার নেই? হ্যাঁ, ভাত খাইছাও? তোর আম্মু কোনে? কোন ঘর তোমারে? এইটি এই ঘরে সেলিনা থাকে। আসলে একটা ঘরে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ, একটু কথা বলতে চালাম। বসেন, রোজ লাগতেছে রে মুখে। কি করতেছিলেন ঘরে? এই ঘরের ভিতরে থাকেন না? এই ঘরে খড়ি টড়ি। প্রিয় দর্শক দেখেন, আসলে এই ঘরের ভিতরেই থাকে এবং সেলিনা এইটা ঘর আর ভিতরে একটু উঠে দেখেন জায়গা। এইটা দেখি, আপনি ঘর আগে দেখি কি ব্যাপার। এই 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 ভাঙা ঘরের ভিতরে সেলিনা থাকে। প্রিয় দর্শক, আসলে একটা এই পাশে খড়ি, আপনারা জানেন তার স্বামী নাই। আবার এই ঘরের ভিতরে এই দেখেন খড়ি। হ্যাঁ, একই ঘরের ভিতর খাওয়া থাকা এবং খড়ি। উপরে এই যে আমাদের মাথা বেঁধে যাচ্ছে, কিন্তু এই যে আমাদের মাথা বেঁধে যাচ্ছে। সেলিনা আপা, এত কষ্টের মধ্যে থাকেন, এখন আসলে কোনো কর্মটর্ম কি হয়েছে? তাহলে সংসার চলতেছে কিভাবে? হ্যাঁ, আচ্ছা যাক, আমরা এসেছিলাম আপনার যেহেতু কণ্ঠে গান শুনেছিলাম, হ্যাঁ সেই গান শোনাইতে। কিন্তু আসলে কষ্ট দেখে মনে হচ্ছে না যে গান শুনে। দেখেন প্রিয় দর্শক, আসলে কি কব, এরকম ঘরের মধ্যে এখনো কেউ মনে হয় কোনোদিন থাকে না এই সেলিনা আপা যার ভিতরে আছে। আচ্ছা, একটা ঘরের ব্যবস্থা কি কোনো সময় হয় নাই? কোনো যে সরকারি ঘর টর দেয় সেরকম কোনো মেম্বারের কাছে যান নাই? হ্যাঁ, যান না এখন, তাই না? কে মেম্বার কি আপনাদের এখানে ভোট চাইতে আসে না? হ্যাঁ আসে, দেখে না? দেখে, কিছু বলে না? বলে যে দিব 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 বলে, কিন্তু দেয় না। না প্রিয় দর্শক, আসলে সেলিনার এই যে একটা বাচ্চা, এই যে এই বাচ্চা, আর একটা বাচ্চা কোনে গেছে? কই? ও বাবু, কেমন আছো তুমি? ভালো আছো? বসো বসো বসো। স্কুলে গেছিলে? কোন ক্লাসে যাও? ও, টুতে না? টু আল্লাহর বন্ধু, খুব ভালো। সেলিনা আপা, আসলে কষ্টের মাঝে আসলে আমরা দর্শকদের গান উপহার দিয়ে থাকি। যদি আপনার কণ্ঠে একটি গান উপহার দিতেন। হ্যাঁ, ঠিক আছে, একটি গান শোনান, আবার পরে কথা বলি। ও আল্লাহ, তোমার কাছে নাই কি বিচার নাই, আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে চাই। ও আল্লাহ, তোমার কাছে নাই কি বিচার নাই, আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে চাই। ও আসমান যাও রে ফাইটা লুকাই তোমাতে, কাল নাগিনি দেয় না আমায় রাইতে ঘুমাইতে, কাল নাগিনি দেয় না আমায় রাইতে ঘুমাইতে, চোখের সামনে ঘুইরা বেড়াই ধইরা অন্য হাত। আল্লাহ, তোমার কাছে আমি করি মুনাজাত, চোখের সামনে ঘুইরা বেড়াই ধইরা অন্য হাত। আল্লাহ, তোমার কাছে আমি করি মুনাজাত, এমন কিছু হয় যেন গো ওই পাশানির সাথে, কাল নাগিনি দেয় না আমায় রাইতে ঘুমাইতে। ও আল্লাহ, তোমার কাছে নাই কি বিচার নাই, আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে চাই। ও আল্লাহ, তোমার কাছে নাই কি বিচার নাই, আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে চাই। ও আসমান যাও রে ফাইটা লুকাই তোমাতে,
একাল নাগিনী দেয় না আমায় রাইতে ঘুমাইতে, একাল নাগিনী দেয় না আমায় রাইতে ঘুমাইতে। তিলে তিলে যেমন আমায় দিয়ে শেষে জ্বালা, এই জ্বালা হয় যেন তার একদিন গলার মালা। তিলে তিলে যেমন আমায় দিয়ে শেষে জ্বালা, এই জ্বালা হয় যেন তার একদিন গলার মালা। এমন করে হয় যেন গো ওই পাষাণের সাথে, একাল নাগিনী দেয় না আমায় রাইতে ঘুমাইতে, একাল নাগিনী দেয় না আমায় রাইতে ঘুমাইতে। ও আল্লাহ তোমার কাছে নাই কি বিচার নাই, আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে চাই। ও আল্লাহ তোমার কাছে নাই কি বিচার নাই, আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে চাই। অসাধারণ। প্রিয় দর্শক, আসলে একটি সত্য কথা বলতে কি, আমরা যতটি প্রতিভাবান শিল্পীর গান আপনাদের সম্মুখে তুলে ধরছি, সবচেয়ে বাস্তব জীবনের গল্প এবং বাস্তব কষ্টের কথা, যে অসহায় ছেলে না যে এত কষ্টের মধ্যে থাকে, এটা আমরা কখনো দেখি নাই। আসলে আমাদের যে লতা পারভিন আছে, লতা পারভিনের চেয়েও অসহায় মানুষ। লতা পারভিনের তাও মা সঙ্গে আছে, হয়তো তার চাকচালে একটা ঘর আছে, কিন্তু এর মতন অসহায় মানুষ আমি কোনো জায়গায় দেখি না, যা দুইটা বাচ্চা নিয়ে আপনাদের দেখাইছি একই ঘরের ভিতরে থাকা, খাওয়া এবং খড়ি, রান্নাটা বাইরে করে শুধু এইটুকু। আর যে জায়গাটুকু দেখছেন এখানে কিন্তু আরো 3টা পরিবার থাকে, যার এর আগেও ওই এই যে পানি কাগজ দেখতেছেন, এই পানি কাগজের মধ্যে কিন্তু আসলে পরিবার থাকে, যা কষ্ট করে। ভালো আছেন আপনি? এটাকে এই পানি কাগজের ভিতরে কিন্তু আসলে মানুষ থাকে, এটা কিন্তু এর মতো কষ্টকর কোনো জায়গায় আমি দেখিনি কো। এই দেখেন পানি কাগজ ঘিরে মানুষ থাকে। তো আসলে যেটা বলবো দর্শক, সবার কাছে একটি অনুরোধ যে আপনারা এই অসহায় ছেলে না গানটি আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের কোনো কিছু আসলে সহযোগিতা আমরা চাচ্ছি না, শুধু একটু শেয়ার করে দিয়ে সেলিনায় অসহায় মানুষের গান আপনারা একটু শুনবেন, যাতে সেলিনার গান আপনাদের সম্মুখে আমরা তুলে ধরতে পারি। তো সেলিনা আপা, আসলে এখন মানে সংসারে কোনো মানে আয় রোজগারের কোনো পথ এখনো হয় নাই না, তাহলে চলছে কিভাবে? ও আপনার নানিরা ভাত দেয় না? প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় পর্বে অসহায় সেলিনার জীবন কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো সবার কাছে একটি অনুরোধ, আমাদের সেলিনার গান আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে সেলিনার জীবন কাহিনী আপনাদের সম্মুখে শেয়ার করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।